বাপি প্রেজেন্ট। চোর দেরি না করে ব্যাগের চেনটা খুলে ব্যাগে হাত ঢুকিয়েছে, কিন্তু দেখে ব্যাগ ফাঁকা, টাকা নেই। চমকে গেছে চোর। এ কি আমার কাছে পাকা খবর যে জমিদার বাবু 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, কিন্তু টাকাগুলো রাখলো কোথায়? এবার জমিদার বাবু যতবার বাথরুমে যায়, চোর ততবার ব্যাগের মধ্যে হাত ঢোকায়, টাকাগুলো কিন্তু আর পায় না। দেখতে দেখতে ট্রেনটা যেই না দিল্লির কাছাকাছি চলে এলো, চোর মনে মনে ভাবছে এই যে আমি এলাম আর ফিরে যাব, এই আসা যাওয়া কি আমার বিফল হয়ে যাবে? আমি এত বড় একজন চোর, যে ঘরে চুরি করতে একবার ঢুকি সেই ঘরে চুরি না করে বেরিয়ে আসি না। আমার মতো এত বড় একজন চোরকে ফাঁকি দিয়ে শেঠ জি আজ আমার কাছে জিতে যাবে, আমি জানতেই পারবো না যে আমার মতো এত বড় একজন চোরকে ফাঁকি দিয়ে শেঠ জি টাকাগুলো রাখলো কোথায়। ওই জমিদার বাবুর চরণে আছাড় খেয়ে পড়লো, আত্মসমর্পণ করলো। জমিদার বাবু আমি ভালো মানুষ নই, আমি হলাম একজন চোর, আর আমি হলাম এমন একজন চোর যে ঘরে চুরি করতে ঢুকি সেই ঘরে চুরি না করে বেরিয়ে আসি না। আমার কাছে পাকা খবর যে আপনি ব্যাগে করে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তো আপনি যতবার বাথরুম গেছেন আমি ততবার আপনার ব্যাগে হাত ঢুকিয়েছি, কিন্তু টাকাগুলো আমি পাইনি। জমিদার বাবু আপনি কৃপা করে আমায় বলুন যে আমার মতো এত বড় একজন চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো রাখলেন কোথায়? জমিদার বাবু বলছে, শোনো বাবা, তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে তেমন আমিও তোমাকে সত্যি কথাটা বলি। শোনো, তুমি যখনই হাওড়া স্টেশনে আমার সিটের পাশে এসে বসেছিলে, আমি তোমার বদনটি দেখে, তোমার মুখটি দেখে প্রথমেই বুঝতে পেরে গেছিলাম যে তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে যে আমি তোমার আগে সিট থেকে কখন উঠে যাব, ঠিক তদ্রূপ আমিও অপেক্ষা করছিলাম যে তুমি আমার আগে কখন সিট থেকে উঠে যাবে। ওই আসানসোল স্টেশনে এসে যেই না তুমি আমার আগে সিট থেকে উঠে ওই ট্রেনের গেটের কাছে গিয়ে হাওয়া খেতে গেলে আর কোমরের ব্যথা ছাড়াতে গেলে, আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার ব্যাগের সমস্ত টাকা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। নিতাই গৌড় হরি হরি বল, হরি বল। তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো বাবা যে জমিদার বাবু আপনি ট্রেনের এত এত জায়গা থাকতে আমার ব্যাগের মধ্যে টাকাগুলো রাখলেন কেন? তার কারণ কি জানো বাবা? আমি এটা নিশ্চিত জানি যে তুমি ট্রেনের প্রত্যেকটা জায়গা তন্ন 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 করে খুঁজবে, কিন্তু তুমি তোমার নিজের ব্যাগটা একেবারে খুঁজবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ঠিক তদ্রূপ ভগবান সমস্ত জায়গা ছেড়ে দিয়ে ভক্তের হৃদয় মন্দিরে বিরাজ করছেন, আর সেটা আমরা ভুলে গিয়ে ওই গয়া কাশী মথুরা বৃন্দাবন করে করে বেড়াই। নিজের জায়গাটা আমরা কেউ খুঁজি না। মা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ভগবান নিজ মুখে বলেছেন যে নাহান বসাবি বৈকুণ্ঠে, যোগিনানি হৃদয়ে নাচো, মাদ ভক্তা যত্র গয়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হরি বল, হরি বল। নাহান বসাবি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনার হৃদয়ে নাচো, আমি যোগীজনার হৃদয়েও থাকি না। মাদ ভক্তা যত্র গায়ন্তি
তত্র তিষ্ঠামি নারদ, আমার ভক্ত যেখানে আমার নাম করে গান করে আমি সেখানেই থাকি নারদ মুনি হৃদয় গৌর হরি হরি। কারণ ভগবান বলেছেন আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। ভক্ত আমার মাতা পিতা, ওগো ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ওগো ভক্ত আমার গুরু, ওগো ভক্ত আমার মাতা পিতা। ভক্ত আমার গুরু, ভক্ত মায়েরা উলুক ধরি হরি হরি বল হরি বল। ভক্ত আমার গুরু, ওগো ভক্ত জন নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু তরু। ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। আমি ভক্তের প্রেমে বাঁধা ভক্তের প্রেমে বাঁধা ওগো ভক্ত জনা ভক্ত আমায় যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। ওগো ভক্তের প্রেমে বাঁধা আমি, ভক্ত যেদিকে ঘোরা সেদিকে ঘুরি। বলি ভক্তের প্রেমে বাঁধা যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। ভক্ত প্রেমে বাঁধা ভক্ত যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। ভক্তের প্রেমে বাঁধা যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। ভক্ত প্রেমে বাঁধা আমি, যেদিকে ঘোরায় ওরে ভক্ত প্রেমে বাঁধায় আমি। ভিখারি বলে উঠল মহারাজ আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ভগবান থাকেন ভক্তের হৃদয় মাঝে। দুটি প্রশ্নের উত্তর মিলে গেল, এবার তৃতীয় বা শেষ প্রশ্ন। মহারাজ বলছে ভিখারি তোমার কাছে দুটি প্রশ্নের উত্তর একেবারে সঠিক পেয়েছি, এটা আমি আশা করিনি, তুমি একেবারে সঠিক প্রশ্নের উত্তর দিয়েছো, এটা আমার তৃতীয় বা শেষ প্রশ্ন। আচ্ছা বলো তো ভগবানের কাজ কি? যেই না বলেছে অমনি ভিখারি বলছে মহারাজ এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। মহারাজ বলে কি কাজ করতে হবে? ভিখারি বলে মহারাজ আপনাকে আপনার ওই সিংহাসনটা পরিত্যাগ করে আমার জায়গায় এসে দাঁড়াতে হবে, আর আমাকে আপনার ওই সিংহাসনে বসতে একটু জায়গা দিতে হবে। মহারাজ মনে মনে চিন্তা করছে ভিখারি তো দুটো প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছে, এটা আমার তৃতীয় বা শেষ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা দিলে ভিখারি তো এই রাজ্যের রাজা হবেই হবে, আর বৃথা কেন সিংহাসনের মায়া। তাই মহারাজ করলেন কি, সেই মাথার মুকুটটা সিংহাসনের উপরে নামিয়ে ভিখারির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে,
আর ভিখারি বিলম্ব না করে, দেরি না করে ছুটতে 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 মহারাজের সিংহাসনের উপরে বসেছে। আর মাথায় মহারাজের মুকুটটা পরে পায়ের উপর পাটা তুলে পাটা দোলাচ্ছে, আর মহারাজের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ভিখারি সিংহাসনে বসেছে, পায়ের উপর পাটা তুলেছে আর পাটা দোলাচ্ছে, আর মহারাজের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ভিখারি মনে মনে ভাবছে, মহারাজ মনে মনে ভাবছে যে ভিখারি এই বুঝি উত্তর দেবে, এই বুঝি উত্তর দেবে। কিন্তু বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন ভিখারি কোনো উত্তর দিচ্ছে না, তখন মহারাজ বিরক্ত হয়ে বলে উঠল, কই গো ভিখারি, বলো বলো, উত্তর দাও, ভগবানের কাজ কি? ভিখারি কেঁদে কেঁদে বলে উঠল, মহারাজ, মহারাজ, আপনি এখনো বুঝতে পারলেন না যে ভগবানের কাজ কি? লক্ষ্য করে দেখুন, একটু আগে আপনি ছিলেন এই রাজ্যের রাজা, আর আমি ছিলাম ওই গাছতলার ভিখারি। কিন্তু দেখুন মহারাজ, একটা মুহূর্তের মধ্যে আমি হয়ে গেলাম এই রাজ্যের রাজা, আর আপনি হয়ে গেলেন পথের ভিখারি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমি হয়ে গেলাম একটা মুহূর্তের মধ্যে রাজা, আর আপনি হয়ে গেলেন পথের ভিখারি। এটা কি ভগবানের কাজ নয়? ভিখারির উত্তরে সন্তুষ্ট হয়ে মহারাজ ভিখারিকে রাজ্য দান করে বনবাসী হয়ে গেলে। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ভক্তমণ্ডলী মায়েরা, চিন্তা করে দেখুন, যেদিন চারজনে কাঁধে করে নিয়ে চলে যাবে, এই টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় বৈভব কিছু কি সঙ্গে নিয়ে যেতে পারবেন? এই জন্য বলছে বাবা, তুই জীবনে যা করেছো, যা করেছো, যা করো না করো, সব কিছু ভুলে যাও। তুমি জীবনে যাই করো, টাকা পয়সা ইনকাম করো, গাড়ি করো, বাড়ি করো, অর্থ উপার্জন করো, যাই করো না কেন, ভুলে যেতে হবে, সব ভুলে যাও। এগুলো যেগুলো করেছো সেগুলো কি সঙ্গে নিয়ে যেতে পারবে? সব অতএব ভুলে যাও। বলছে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি। খুব মন দিয়ে শুনবেন কথাটি। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তা। কৃষ্ণ ভক্তি বাকুন এমন যেটাকে কিনে নাও, ক্রিয়তা মানে কিনে নাও। বলে ওটা কত টাকা পয়সা লাগবে? বলে ওটা কিনবার জন্য টাকা পয়সা লাগে না। বলে কি? বলে তত্র লৌল। লৌল মানে কি? লৌল মানে লালসা। কোথাও হরিনাম সংকীর্তন হচ্ছে, খোল করতাল বেজে উঠেছে, পাশের গ্রামে কীর্তন হচ্ছে, বুকের ভেতরটা ছটফট 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 করছে, থাকতে পারছে না, তার বুকের ভেতরটা ছটফট করছে, যা একটু হরিনাম শুনে আসি, একটু নাম করে আসি। এই জন্য বলছে তত্র লৌল, এই লালসাটা, এই যে বুকের ভেতরে লালসা, যে হরিনাম শ্রবণ করবো, হরিনাম করব, এই যে লালসা, একে বলছে তত্র লৌল। বলে এটা আসে কি করে? তত্র লৌল মূল্য মেঘলাম, এটাই মূল্য, এটাই পয়সা। বলে এটা আসবে কি করে? তত্র লৌল মূল্য মেঘলাম জন্মাক্রোটি সুপুত্রইল ভতে। জন্মাক্রোটি, কোটি কোটি জন্মের সুকৃতির ফলে কারোর কারোর জীবনে আসে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা দুটো জন্মের সুকৃতির ফলে আসে না বাবা। ভগবানের প্রতি প্রেমটা কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবেই ভগবানের নামে চোখে জল আসে, ভগবানের নামে শুদ্ধ প্রেম ভক্তি আসে। কেমন? তো এই যে চারজনে যখন কাঁধে করে নিয়ে চলে যাবে, কিছু কি নিয়ে যেতে পারবো, কিছু নিয়ে যেতে পারবো না। অতএব অহংকার পরিত্যাগ করে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। হ্যাঁ, এখানে আমাদের বাংলার একজন বিখ্যাত কবি এই জায়গাটি বলেছেন, কত সুন্দর কলম দিয়েছেন দেখুন। কি বলছে? ও তোর সোনা রঙ
সেদিন হবে ভঙ্গরে, তুই যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোয়া ও তো নীলা আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোয়া ও তো নীলা আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া আহা জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। দেখবেন বাবা, মরাটা যদি পুড়তে না চায় তো দেখবেন একটা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পোড়ানো হয়, তাই না বাবা? আহা জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, আবার মারবে বাড়ি হাড়ের গিঠে গিঠে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হরের গিঠে গিঠে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে জ্বলে গো, ও তুই বল বল আজ মলাতে তার গা, নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোয়া ও তো নীলা আকাশে হরি হরি যাবি উড়ে, কয়লার ধোঁয়া সেদিন কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না মা, এই টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় বৈভব আগে করো, টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় বৈভব, আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব মাতা পিতা কেউ কিন্তু সঙ্গে আমাদের যাবে না, তবে হ্যাঁ একজন কিন্তু আমাদের সঙ্গ ছাড়া সেদিনও হবে না। সেদিন আমাদের সঙ্গে কে যাবে জানো? ওই হরি নাম যাবে এ প্রাণ যাবে, নাম যাবে এ প্রাণ যাবে, সেদিন হরি নাম যাবে এ প্রাণ যাবে, সেদিন নাম যাবে এ প্রাণ যাবে, বলো হরি বলো হরি, সেদিন নাম যাবে এ প্রাণ যাবে, নাম যাবে এ প্রাণ যাবে, সেদিন ভব পরে আমাদের যেতে হবে, হরি নাম যাবে এ প্রাণ যাবে, যেদিন আমার যেতে হবে নামে যাবে এ প্রাণ যাবে, সেদিন ভব পরে আমাদের যেতে হবে, নামের হাত ধরে পার করে নেড়ে নামে যাবে আর হরি 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 হাত ধরে পার করে নে, হরি নাম যাবে আর প্রাণ যাবে, হাত ধরে পার করে নে, হরি নাম যাবে আর প্রাণ যাবে, হাত ধরে পার করে নে, হরি নাম যাবে আর প্রাণ যাবে, হাত ধরে পার করে নে, হরি নাম যাবে আর এ প্রাণ যাবে। বড়িমায়ের দৃষ্টান্ত শুনে জটিলা বড়িমায়ের চরণে আছাড় খেয়ে পড়েছে। বড়িমা গো,
আমার ধন দৌলতের বড় অহংকার হয়েছিল বুড়িমা, কিন্তু তুমি আমাকে এত সুন্দর দৃষ্টান্ত দিয়ে বোঝালে যে আমার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু জানো কি বুড়িমা, আমি তোমার চরণে স্পর্শ করে তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম যে ধন দৌলতের অহংকার আমি আর কোনোদিন করব না। তবে তুমি তো সবই জানো বুড়িমা, আমার বয়স হয়েছে, আমার হাঁটুর বল্লায়, মথুরার হাট তো সামান্য পথ নয়, আমার হাঁটুতে ব্যথা, তো যাই কেমন করে? বলে বেশ, তুই যদি যেতে না পারিস তাহলে তোর বৌমা রাধারানীকে আমার সঙ্গে পাঠিয়ে দে। দেখুন মা, কৃষ্ণ বড় চতুর, কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন হয় না। চাতুরালি করতে শুরু করলে এবার যোগমায়া বলে ঠিক আছে, তুই যদি যেতে না পারিস, তুই তো তোর ছেলের আয়ানের বিয়ে দিয়েছিস ওই বৃষভানু মেয়ের সাথে, তাহলে ওই রাধারানীকে আমার সঙ্গে পাঠিয়ে দে। তো আজকে সেই রাধারানীর কাছে যাচ্ছে, ওই জটিলা বলছে আচ্ছা তুমি যে বলছো রাধারানীকে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু কে অল্প বয়স, আবার রাজার বাড়ির মেয়ে, সে কি সব পারবে? বলে হ্যাঁ রে জটিলে, তোর কি আমার প্রতি ভরসা নেই, বিশ্বাস নেই? আমি বৃন্দাবনে সকলকে হাতে ধরে বিকিনি শিখিয়েছি, কেবল তোর বৌমাটাই বাকি রয়েছে। বলে বেশ বেশ, অত করে বলতে হবে না, যাও তুমি তো আমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যাও আর বিকিনিটা ভালো করে শিখিয়ে নিয়ে এসো। তাই আজকে যোগমায়া পরিমা ওই রাধারানীর মন্দিরে এসে দেখলো রাধারানী সকল সখীদের সঙ্গে লয়ে ভগবান কৃষ্ণের নাম করছে, ভগবান কৃষ্ণের প্রেমে ডুবে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, চলো আজকে আমরা সকলে মিলে গোবিন্দের প্রেমে, গোবিন্দের ভালোবাসায় ডুবে যাই। সকলে মিলে একবার ভগবানের নামে উলুধ্বনি জয়ধ্বনি হৃদয় গৌর হরি হরি বল। प्यार करो सब कृष्णा से, कृष्णा तुमसे प्यार करे। भगवान के तुम्हें प्यार करले भगवान तुम्हें प्यार करबे, भगवान के तुम्हें प्यार ना करले भगवान तुम्हें प्यार करबे ना। ताई सकले मिले करे ताली दिए प्यार करो सब कृष्णा से, कृष्णा तुमसे प्यार करे। हरि 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 बोल। कृष्ण तुमसे प्यार करो, प्यार करो सब कृष्णा से, कृष्णा तुमसे प्यार करो। प्यार करो सब कृष्णा से, कृष्णा तुमसे प्यार करे। प्यार करो सब निताई गौर हरि हरि बोल। प्यार करो। से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले जशोदा दुलाला। बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले जशोदा लाला। बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले जशोदा दुलाला। बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले जशोदा दुलाला। प्यार करो पहले प्यार करो, 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 पहले प्यार करो। सब कृष्णा से, कृष्णा तुमसे प्यार करे। प्यार करो सब हरि हरि बोल, हरि बोल। प्यार करो, प्यार करो तुम कृष्ण से, कृष्ण तुमसे प्यार करे। प्यार करो सब कृष्ण से, कृष्ण तुमसे प्यार करो। प्यार करो सब कृष्ण से, कृष्ण तुमसे प्यार करो। बोलो ना भगवान कृष्ण चंद्र की जय। भगवान कृष्ण चंद्र की, भगवान कृष्ण चंद्र की। আজকে রাধারানী গোবিন্দের প্রেমে ডুবে আছেন সকল সখীদের সঙ্গে লয়ে। আর যোগমায়া পরিবার তার কাছে যেই না গেছে, রাধারানীর কৃষ্ণ প্রেমটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এটা কৃষ্ণ ভক্তের স্বভাব। যদি কোনো কৃষ্ণ ভক্ত
অপর একজন কৃষ্ণ ভক্তের কাছে যায় বা দেখে, তার কৃষ্ণ প্রেমটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। যারা প্রকৃত ভক্ত তাদের হয়, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা যদি অপর একজন ভক্তকে দেখে না, ভগবানের প্রতি তার প্রেমটা দ্বিগুণ হয়ে যায়। তো আজকে রাধারানী যেই না যোগমায়া পরিমাকে দেখেছে, অমনি নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ও গো পরিমা কহিতে ডরা যে মোর মনের দুঃখ দুঃখ গো, ও গো ভরে মা গো, আমি কি বলিব আমার মনের কথা, ও গো ভরে মা মা গো, ও গো ভরে মা কানতে পায় না বগরি মা, বরে মা গো, ও গো বরে মা, ও গো পরিমা কহিতে ডরায় মন মনের কথা, কথা করে না কহবে, এই শপথি আমারে আমায় দেখাবি সচাঁদ মুখ গো, দেখাবি সচাঁদ মুখ, কথা করে না কবি শপথি আমারে দেখাবি সুচাঁদ মুখ গো, দেখাবি সুচাঁদ মুখ, আমায় দেখাইতে কি পারবি মোরা, 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 আমার পরের বধ চাঁদ বদ দেখাইতে কি পারবি মোরা, আমার বধ চাঁদ মুখ দেখাইতে কি পারবি মোরা, ভগিনী মাঝারে বসতি আমারে না ছাড়িবি কত ভগিনীর মাজারে বসতি খামারে নাচারিবি গৃহসা, আমি কালার ধরমে ওই জলদ নাহেরি ওই কালার ভরমে ওই না জলদ নাগেরি, আমি না যাই যমুনার পাশ গো, না যাই যমুনার পাশ, আমি কালার ভরবে জলদ নাগেরি
না যায় যমুনার পাশ গো, না যায় যমুনা পার। যমুনার জলে যেতে মানা, ওই যমুনার জলে যেতে মানা, যমুনার জলে যেতে মানা, আমায় যমুনা জলে যেতে মানা। ওই যমুনার জল কালো বলে, যমুনার জলে যেতে মানা। ওই যমুনা জল কালো বলে, আমার বধুর কথা মনে পড়বে আজ যমুনা জল কালো বলে, মেঘের বরণ কালো বলে, নারী জল কালো বলে, মেঘের বরণ কালো বলে, না জল কালো বলে, মোদা কালো বলে, ওরে 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 মা যমুনা জলে যেতে মানা। বরে মা বলছে তুমি কেঁদো না রাধে, তোমার কাঁদার দিন শেষ করেই তোমার কাছে এসেছি। শোনো রাধে, আজকে তোমার গোবিন্দর দর্শন তোমাকে আমি করাবো বলে এসেছি। দধিদুগ্ধ ঘিত ঘোলে পসরা সাজিয়ে বিকিনির ছলনা করে তোমার গোবিন্দ দর্শন করে আসবো। বড়িমার কথা শুনে রাধারানীর মনে আনন্দের সীমানা, তাই শাশুড়ি মা থেকে দেখে দেখে সাজাচ্ছে গৌরসের পসারা, আর অন্তরে সাজাচ্ছে কৃষ্ণ সেবা পূজার পসারা। এই কৃষ্ণ সেবা পূজার পসারা সাজিয়ে রাধারানী আমার চলেছেন গোবিন্দ দর্শনে। শোভাটি কেমন? একবার সকলে মিলে রাধারানীর নামে উলুধ্বনি হরি হরি বল। জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি। মিঠি রস সে ভারি রাধা, মিঠি রস সে ভারি রাধা, রানী লাগে রাধা, রানী লাগে मन प्यारो प्यारो जमुना जीरो पानी लागे। रंग लागे रे बाबा रंग लागे, करो करो पानी लागे। रसों से भरोरी राधा रानी लागे, राधा रानी लागे मन प्यारो प्यारो जमुना जीरो पानी लागे। से भरली राधा रंग लागे मगा रंग लागे, करो करो जमुना जी के पानी लागे। राधा जी गौरी गौरी जमुना प्यारी प्यारी, राधा जी गौरी गौरी जमुना प्यारी प्यारे, राधा जी गौरी गौरी जमुना प्यारी प्यारे। वृंदावन में धूम मचाए बरसों की दौरी, वृंदावन में धूम मचावे बरसान में दौरे। राधा जी है गौरी गौरी जमुना प्यारी प्यारी, राधा जी गौरी गौरी जमुना प्यारी प्यारे। वृंदावन में धूम मचाए बरसों की दौरी, धूम मचावे बरसान में दौरे। चामेली चामेली राधा रानी लागे, राधा रानी लागे मन प्यारो प्यारो जमुना जीरो पानी लागे। रस से लागे रे रंग लागे, करो करो जमुना जी के पानी लागे। रसों से भरोरी राधा रानी लागे, राधा रानी लागे मन प्यारो प्यारो जमुना जीरो पानी लागे। रस से भरली राधा रंग लागे रंग लागे, करो करो जमुना जी के पानी लागे। राधा रानी কেমন ভাব কেমন ভক্তি দেখো। রাধারানী যখন গোবিন্দ দর্শনে যাচ্ছে বাবা, রাধারানী যখন গোবিন্দ দর্শনে যাচ্ছে তার অঙ্গের অবস্থাটি কেমন হয়েছে দেখো।
রাধার উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে। রাধার উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে। দুটি আঁখি করে ছলো ছলো। শ্রীমতী রাধারানী যখন গোবিন্দ দর্শনে চলে যাচ্ছে, তার অঙ্গের বসনটা খুলে পড়ে যাচ্ছে। রাধারানী জানে না যে তার বসনটা কখন খুলে পড়ে গেছে। এত তার ভাব, এত তার ভক্তি মনের মধ্যে। ঝামা ইটের মতো হতে পারবেন, ঝামা ইটের মতো যখন হতে পারবেন, তখন ভগবানের প্রতি আপনার ভালোবাসা আসবে। একটা ইটের ভাটার মধ্যে দেখবেন সমস্ত ইট কিন্তু ভালোভাবে পড়ে না, পড়ে এমন কিছু কিছু ইট রয়েছে দেখবেন হাতে করে ধরলেই সেই ইটটা গুঁড়ো হয়ে যায়, হাতে করে চাপ দিলেই গুঁড়ো হয়ে যায়। আবার এমন কিছু কিছু ইট রয়েছে যেটাকে আপনি হাতুড়ি দিয়ে মারলেও সেই ইটকে ভাঙা যায় না। হরি হরি হরি। কৃষ্ণের আগুনে, কৃষ্ণের বিরহ নলে পুড়তে 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 যখন আপনার হৃদয়টা ঝামাইটের মতো হয়ে যাবে, তখন আপনি হবেন কৃষ্ণের শুদ্ধ প্রেমিক, শুদ্ধ ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রাধারানী যখন গোবিন্দের দর্শনে চলে যাচ্ছে, তার অঙ্গের অবস্থাটা কেমন হচ্ছে সেটা থেকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে করণ দিচ্ছে। রাধার উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে। দুটি আঁখি করে ছলো ছলো রে, দুটি আঁখি করে ছলো ছলো। গলায় প্রবালমাল, হেমকুটি শোভে ভাব। চাঁদ মুখ করে ঝলমল রে, চাঁদ মুখ করে ঝলমল। তাহলে রাধারানী যাচ্ছেন গোবিন্দ দর্শনে, আর গোবিন্দ এদিকে করেছে কি, আজকে দানি সেজে দাঁড়িয়ে আছেন মথুরার হাটের কাছে আগে। যে লীলাটি আপনারা আস্বাদন করছেন, দান লীলা, তো এই দানটা সম্বন্ধে আমাদের বুঝতে হবে আগে। দান মানেটা কি? এই দেখুন, দান শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কর, কর ও কর বলে ইংরেজিতে, যাকে আমরা ট্যাক্স বলি। দান শব্দের আক্ষরিক অর্থ হলো কর, যাকে ইংরেজিতে আমরা ট্যাক্স বলে থাকি। দেখবে তো বিভিন্ন প্রকার কর আমরা কাকে দিই? ভগবানকে দিই। কাকে দিই? সরকারকে দিই। সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছেন যে বাৎসরিক কারো যদি 3 লক্ষ টাকার উপরে আয় হয়, তাহলে সেই আয়ের কিছু অংশ সরকারকে দিতে হয়। এই করটার নাম কি? এই করটার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স। মানে আমি বছরে যতগুলো টাকা ইনকাম করলাম, সেই টাকার উপরে কতগুলো ট্যাক্স আমাদের সরকারকে বহন করতে হবে। এর নাম হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স। আবার আরেক ধরনের কর আমরা সরকারকে দিই। আপনি দোকানে এখন একটা রেপুটেড প্রোডাক্ট কিনুন, মানে নামি দামি একটা জিনিস কিনুন, সেই জিনিসটার প্যাকেটের গায়ে তার মূল্য লেখা থাকে, মানে তার দাম লেখা থাকে। আর সেই মূল্যের পাশে ব্র্যাকেটের মধ্যে ইংরেজিতে একটা বাক্য লেখা থাকে। কি লেখা থাকে? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। মানে সরকার এখান থেকেও একটা কর নিচ্ছে। যতগুলো জিনিস কিনবেন, আপনার ওই সংসারের যত কিছু দরকারের জিনিস কিনবেন, সরকারকে কিন্তু আপনাকে ট্যাক্স দিতেই হবে, কর দিতেই হবে। আবার আরেকটা কর আমরা সরকারকে দিই। আমরা যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করি বা মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করি, তো সেই পঞ্চায়েত এলাকার অধীনে একটা গৃহ নির্মাণ করেছি বলে বছর বছর আমাদের পঞ্চায়েত অফিসে গিয়ে একটা কর দিয়ে আসতে হয়। আর সেটা সময় মতো না দিলে সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই করটার নাম কি? এই করটার নাম হচ্ছে চৌকিদারি ট্যাক্স বা গৃহ নির্মাণ কর। তাহলে এখন কথা হচ্ছে, বছর বছর আমরা সরকারকে কর দিই, কিন্তু ভগবান আমাদের যে এত সুন্দর একটি অপ্রাকৃত দেহ বানিয়ে দিল, তার জন্য তো ভগবানকে আমরা কর দিলাম না। তাই আজকে ভগবান দেহ বাড়ির কর চাইছে। আর ওইদিকে কৃষ্ণ অবতারে, কৃষ্ণ লীলায় ভগবান আজকে দানি সেজে দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? মথুরার একটা হাট ছিল, মহারাজ কংসের মথুরার হাট। সেখানে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করা হতো। আর সেগুলো বিক্রি করে যতটুকু অংশ লাভ হতো,
সেই লভ্যাংশের কিছু অংশ মহারাজ কংসকে দিতে হতো। এই যে লভ্যাংশের কিছু অংশ দেয়া হলো, এটার নাম হচ্ছে কর বা ট্যাক্স, বা কীর্তনের ভাষায় যাকে বলছে দান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তো আজকে সেই ভগবান কৃষ্ণ ওই দান ঘাটিতে আজকে দান সেজে দাঁড়িয়ে আছে ঘটের গলায় মালা দিয়ে। মথুরার বিকে যেতে আর পথে না, আর পথে নাই, দেখে পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানা। বাঁচেছে কানা। আজকে ভগবান শ্রীকৃষ্ণ ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে দাঁড়িয়ে আছে। আর সখী সহ রাধারানী যেই না এখানে এসেছে, অমনি দাঁড়িয়ে বেশি গোবিন্দ আমার বলে উঠলেন, কি বললেন? কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর হে, কোথা তোমার ঘর। আর কোথা যাও গে গোয়ালিনী, কোথা তোমার ঘর গে, কোথা তোমার ঘর। কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর হে, কোথা তোমার ঘর। কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর হে, কোথা তোমার ঘর। কোথা যাও গে গোয়ালিনী, কোথা তোমার ঘর গো, কোথা তোমার ঘর। কিসের পশরা দাসী মাথার উপর হে, মাথার উপর। কিসের পশরা দাসী মাথার উপরে গো, মাথার উপর। কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর হে, কোথা তোমার ঘর। কোথা যাও হে গোয়ালিনী, নিতাই গৌর হরি হরি বল। কোথায় তোমার ঘর। কোথা যাও গে গোয়ালিনী, কোথা তোমার ঘর গে, কোথা তোমার ঘর। তোমরা একবার নামাও, তোমরা মাথায় করে কি নিয়ে চলেছো আমাকে দেখাও। রাধারানী বলছে, তুমি কে? আমরা কি নিয়ে কোথায় যাব তোমায় দেখাবো কেন? শোনো শোনো। দধি দুগ্ধ ঘিত ঘোলের পসরায় আমার হে, পসরায় আমার। যদি দুগ্ধ গীত গলে পশর গামার রে, পশর গামার। দধি দুগ্ধ ঘিত ঘোলের পসরায় আমার হে, পসরায় আমার। যদি দুগ্ধ গীত গলে পশর গামার রে, পশর গামার। কে তুমি তোমার বলে উলাব পসার হে, উলাব পসার। কে তুমি তোমার বলে উলাব পশর গো, উলাব পশর। আমরা যার তার কাছে নামাই না, যার কাছে নামায় না, যার তার কাছে নামাই না, যার কাছে নামায় না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। যার তার কাছে বলি শোনো শোনো হে গোপী, কাছে নামায় না, শোনো আমাদের গোয়ালিনী, শোনো আমাদের গোয়ালিনী, যার কাছে নামায় না। তার কাছে নামায় না। আমরা যার তার কাছে নামাই না, যার তার কাছেই নামাই। কত সুন্দর কথা দেখুন। একে বলে শব্দ তত্ত্ব, একে বলে শব্দের অলংকার বা কৃষ। এটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য। একে বলছে শব্দের অলংকার বা কৃষ। একই শব্দ কথাটা একটু অন্যভাবে বললেই তার অর্থটা আলাদা হয়ে যায়। প্রথমে কি বলছে? আমরা যার তার কাছে নামাই না। আবার পরক্ষণেই বলছে আমরা যার তার কাছেই নামাই। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তুমি কে? তুমি যে আমাদের কাছে বলছো আমাদের পশরগুলো নামিয়ে দাও, তো তোমার কথাই আমরা কেন পশরাটা নামাবো? তুমি কে? প্রাণ গোবিন্দ বলছে আমাকে তোমরা চিনতে পারলে না। শোনো শোনো, আমি মহারাজ কংসের দরবারে কাজের জন্য আবেদন করেছিলাম। মহারাজ কোন সময় দুটো কাজ দিয়েছে। এই ঘাটে যারা পার হবে তারকে পার করে দেওয়ার জন্য, আর যারা বিনা করে মথুরার হাটে দধিদুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করে তাদের কাছ থেকে কর আদায় করবার জন্য আজ আমি দানি সেজে দাঁড়িয়ে আছি। আচ্ছা, বৃন্দাবন ধাম কারা কারা গেছেন একটু হাত তুলবেন। বৃন্দাবন ধাম কারা কারা গেছেন? কেউ জাননি? বাবাদের মধ্যে কেউ জাননি? এখানে মায়েদের মধ্যে কারা কারা গেছেন? কেউ যায়নি। আচ্ছা, বৃন্দাবন ধাম যারা যারা গেছেন তারা নিশ্চয় দান ঘাটি দেখে এসেছেন। দেখেছেন বাবা? ওই গিরি গোবর্ধন পাহাড়ের পাশে আছে দান ঘাটি মন্দির না?
তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ দান লীলা করেছিল বাবা, গোপীদের উদ্ধার করবার জন্য, ওই ঘাটে পার করার জন্য, আর কর নেওয়ার জন্য দান লীলা করেছিল প্রাণ গোবিন্দ আমার। তাই ভগবান বলছে আমাকে দুটো কাজ দিয়েছে মথুরার রাজা কংস, এই ঘাটে যারা পার হবে তাদেরকে পার করে দেওয়ার জন্য, আর যারা বিনা করে দধি দুগ্ধ ঘৃত ফল বিক্রয় করে তাদের কাছ থেকে কর আদায় করবার জন্য আজকে আমি দানি সেজে দাঁড়িয়ে আছি। আমি দুটো কাজ, দুটো চাকরি। ঘাটেরও ঘাটুয়াল আমি পথে মহাদানী, ঘাটেরও ঘাটুয়াল আমি পথে মহাদানী, আজ ঘাটেরও ঘাটুয়াল আমি মহাদানী, ঘাটেরও ঘাটুয়াল আমি পথে মহাদানী, ঘাটেরও ঘাটুয়াল আমি পথে মহাদানী। আজি গোদান দিতে হবে শোনো বিনোদিনী, দিতে হবে শোনো বিনোদিনী, আজি গোদান দিতে হবে শোনো বিনোদিনী, আজ গোদান দিতে হবে শোনো বিনোদিনী, নইলে ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, দান দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো না, দান দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো না, দান দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো না, দান দিয়ে যেতে হবে, বলে শোনো ব্রজের গোয়ালি রে, দান দিয়ে যেতে হবে, শোনো মোদের গোয়ালে নে, দান দিয়ে যেতে হবে, শোনো মোদের গোয়ালে নে, নইলে ছাড়বো না ছাড়বো না। দান আজকে তোমাদের কাছে যখন চেয়েছি দান তোমাদের আজ দিতে হবে। রাধারানী বলছে তুমি দান চাইছো না, আমরা দান দিয়ে দেবো। দানি হওয়ার কোনো যোগ্যতা তোমার আছে? দানি হতে হলে তো দানি যোগ্যতা দরকার না? আচ্ছা বলুন তো বাবা, ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার হতে গেলে কি করতে হয়, কি পরীক্ষা দিতে হয়? চার্টার্ড অ্যাকাউন্ট পরীক্ষা দিতে হয়, তাই তো? কমার্স নিয়ে পড়তে হয় আর চার্টার্ড অ্যাকাউন্ট পরীক্ষা দিতে হয়। আর সেই পরীক্ষায় পাস করা কিন্তু বিরাট কঠিন কাজ, বিরাট কঠিন কর্ম। আজকে রাধারানী গোবিন্দকে বলছে তুমি দানি সেজেছো বটে, কিন্তু দানি হওয়ার কোনো যোগ্যতা তোমার কি আছে? কোন গুণে বলো, কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে, বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে? তুমি রূপেতে ভ্রমরা কালো কানা, কি বলবো তোমার রূপের কথা, তুমি রূপেতে ভ্রমরা। ও মায়েরা, ভ্রমর চেনো? ভ্রমর দেখতে কেমন? কালো কালো। আমার মনে হয় তার চেয়ে কালো এই জগতে কিছু হয় না। তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননে চোরা, কোন গুণে বিধি তোমায় দান করেছে? বলো কোন গুণে, হরি 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 বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে? শোনো, কথায় কথায় অনেক বেলা হলো, এক কথায় দু কথায় অনেক বেলা হয়ে গেল। তোমাদের কাছে দান যখন নেব তখন দান আজ তোমাদের দিতে হবে। তবে আজকে শোনো রাধে, তোমার ওই দধিদুগ্ধ ঘিতঘরের জন্য দান নেব না। কিসের জন্য দান নেব জানো? শোনো শোনো, আজকে তুমি যে গায়ে গয়না পরেছো আর সাজসজ্জা করেছো তার জন্য তোমাকে কর দিতে হবে। তো রাধে কথা থেকে শুরু করি। তোমার সিতার সিন্দুর আর নয়নের কাজল, আজ উলুধ্বনি উলুধ্বনি সিতার সিন্দুর আর নয়নের কাজল, সিতার সিঁদুর আজ নয়নের কাজল, 2 লক্ষ দান তার কে গিরিধর, 2 লক্ষ দান আয় গিরিধর, 2 লক্ষ দান তার কে গিরিধর, 2 লক্ষ দান আয় গিরিধর,
2 লক্ষ টাকা কর যেই না চেয়েছে রাধারানী কাঁদছে। সখীরা বলছে রাধে তুই কাঁদছিস কেন, তোকে 2 লক্ষ টাকা কর দিতে হবে না। কাদেরকে দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি দানিকে। শোনো শোনো দানি, কাদেরকে 2 লক্ষ টাকা কর দিতে হবে জানো? বলি তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। বলে আমাদেরকে শোনাও লক্ষ, আমাদেরকে শোনাও লক্ষ, 2 লক্ষ ওগো তারা দিবে 2 লক্ষ। যারা কৃষ্ণকে চায় আবার বিষয় আশয়কে চায় তারা 2 লক্ষ টাকা কর দেয়। কিন্তু গোপীগণ তো কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু চায় না, অতএব 2 লক্ষ টাকা কর গোপীগণ দেবে না। সেই কর কত অঙ্কে দাঁড়ালো? মাথার সিঁদুর থেকে একবারে পায়ের চরণে নুপুর অবধি মোট অঙ্ক দাঁড়ালো 20 লক্ষ, মানে 20 লক্ষ টাকা। বলছে এই 20 লক্ষ টাকা কর তোমাদের দান স্বরূপ আমাকে দিতে হবে। সখীরা বলছে তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ। আমাদের নাম অমৃত লক্ষ, আমাদের নাম অমৃত লক্ষ, আমাদের নাম অমৃত লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। রাধারানী বলছে সখীরা তোরা আর তর্কে যাস না, ওর মুখে সব তুলে দে, ওকে দেখবার জন্যই তো আমরা দধি দত্ত বিকিকে নিয়ে ছলনা করে এসেছি। তাই সকল সখীগণ মিলে আজকে গোবিন্দকে এক আসনে বসিয়ে রাধারানীকে এক আসনে বসিয়েছে। আচ্ছা একটু পরে আপনাদের রাসলীলা সাধন হবে, রূপের একটু কথা আমরা সাধন করে আজকে রাধা গোবিন্দকে যুগলে রেখে মিলন করব। কেমন রূপ মানে গোবিন্দ, গোবিন্দের রূপ দেখে রাধারানীর অবস্থাটি হয়েছে কেমন একটুখানি সামান্য একটু আস্বাদন করব। প্রাণ গোবিন্দ ওই কদম্ব বৃক্ষের ডালে, কদম্ব বৃক্ষের ডালে বসে বংশী ধ্বনি করছে, মানে বাঁশি বাজাচ্ছে। আর রাধারানী সকল সখীদের সঙ্গে লয়ে যমুনার ঘাটে জল নিতে এসেছে। আর যমুনার ঘাটে জল নিতে গিয়ে মায়েদের একটা স্বভাব আছে, দেখবেন মায়েদের স্বভাবটা কি আছে? ঘাটে জল ডোবাতে গেলে দেখবেন এদিক ওদিক একটু তাকিয়ে দেখে না। মায়েরা পুকুরে বা নদীতে যখন কলসি নিয়ে জল নিতে যায় তখন দেখবেন এদিক ওদিক একটু তাকিয়ে দেখে নেয় কেউ নেই তো। এটা মায়েদের স্বভাব। তো রাধারানী ঠিক তদ্রূপ সখীদের সঙ্গে গেছে যমুনায় জল আনতে। আর যমুনায় জল আনতে গিয়ে কলসি ডোবাতে গিয়ে যে না এদিক ওদিক তাকিয়েছে, অমনি হয়েছে কি, অমনি হয়েছে রাধারানীর নজরটা, রাধারানীর দৃষ্টি পড়ে গেল গোবিন্দের চরণ প্রান্তে। গোবিন্দের চরণের রংটি কেমন? গোবিন্দের চরণের রংটি হচ্ছে লাল। আচ্ছা গোবিন্দের এই অংশটা কেমন দেখতে জানেন? এই অংশটা কিরকম? মাটি দেখেছেন? মাটির রংটা কিরকম দেখতে? মাটির রংটা যেমন দেখতে এই রংটা এখানটাও সেরকম দেখতে। আর গোবিন্দের অপর অংশটা নীলাভ। আজকে রাধারানী যেই না নজর পড়ে গেছে গোবিন্দের, মানে গোবিন্দের রূপের থেকে, অমনি রাধারানী সখীদের বলছে ওরে সখীরে আমি দেখে এলাম যমুনার কূলে। কি দেখে এলাম? যমুনা সরস্বতী গঙ্গা, গঙ্গা সরস্বতী যমুনা বইছে। আমি দেখে এলাম যমুনা কূলে গো সখীরে, দেখে এলাম যমুনার কূলে, সখীরে দেখিলাম যমুনার কূলে। সখীরে দেখিলাম যমুনার কূলে, উপরে যমুনা নিচেতে গঙ্গা, মাঝেতে গঙ্গা বয়ে। যে পদরে গঙ্গা, মাঝেতে গঙ্গা, বনেতে বইনি উপরে সরস্বতী নিচেতে যমুনা, মাঝেতে গঙ্গা বয়ে গো। সরস্বতী নদে গঙ্গা, মাঝেতে গঙ্গা বয়। গোবিন্দের উপর অংশটা হচ্ছে নীলাভ, মানে সরস্বতী নদী। তলার অংশটা লাল, মানে গোবিন্দের চরণটা লাল। সে লালটা দেখে বলছে যমুনা।
আর মাঝখানটা গঙ্গার জলের রংটা কেমন ঘোলা, তো সে গঙ্গার জলটা বলছে উপরটা গঙ্গা। আজকে সরস্বতী যমুনা গঙ্গা একসাথে দেখে না। আজকে রাধারানী সেই রূপের বর্ণনা করছেন, গোবিন্দের রূপের বর্ণনা করছেন সখীদের কাছে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সময় শেষের মুখে, পরবর্তী সম্প্রদায় আসছেন। আমরা সকলে মিলে রাধা গোবিন্দের ভজন গাইতে গাইতে লীলা সমাপ্ত করব। সকলে মিলে করে তালি তালি দিয়ে গাইবেন। কি গাইবেন? ভজ মন রাধে গোবিন্দ গোপাল। ভজ মন সকলে তালি তালি দিয়ে গাইবেন। রাধে গোবিন্দ গোপাল। ভজ মন 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 রাধে গোবিন্দ গোপাল। গিরি বড় ধারি কুঞ্জ বিহারি। উলুধ্বনি উলুধ্বনি কুঞ্জ বিহারে। বরধারি কুঞ্জ বিহারি। ব্রজ জীবন নন্দনা। ভজ মন রাধে গোবিন্দ গোপাল। ভজ মন গৌর হরে গোবিন্দ গোপাল। ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর। গোপ কিশোর গোপীচিত্ত চোর। গোপ কিশোর গোপীচিত চোর। গোপ কিশোর গোপীচিত্ত চোর। সে যে নট বড় বড় জোড়া খান। হে মুরলি বাজাবে ধবলি চড়াবে। মুরলি উলুধ্বনি উলুধ্বনি ধবলি চড়াবে। মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি। মুরলি 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 বাজাবে ধবলে চড়াবে। মুরলি বাজায় ধবলি চড়ায়। গলে দোলে বন ফুল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। ভজ মন গোবিন্দ গোপাল। ভজ মন রাধে 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 গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ। জয় জয় দেবকী তোলা। হে ভূভর হারি জয় কংসারি। দুষ্কৃত বিনাশ ভয়ান। হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ। যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ। রাধিকা প্রেমে মাতয়াল। হে কৃষ্ণ দশ প্রভু মোহে কৃপা যে। দাস প্রভু ময় কৃপা কি। কৃষ্ণ দাস কহে
কৃষ্ণ 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 দশ প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কি জয় দিন ভগত দয়া রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভগবান রাধে গোবিন্দ গোপাল একবার ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল এইখানেতে রইল আমায় রজল মাধুরী মাধুরী এইখানেতে রইল আমার যুগল মাধুরী এইখানে রইল আমার যুগল মাধুরী প্রেমানন্দে চন্দ্রদনে বলো হরি হরি সবে মিলে বলো হরি হরি একবার প্রেমানন্দে চন্দ্রদনে বলো হরি হরি জন্মদনে বলো হরি হরি বল হরি বল হরি বল